বউ, আমি সকাল সকাল মাঠে নামি। মাঠে অনেক কাজ পড়ে রইছে, তাড়াতাড়ি করণ লাগবো। আচ্ছা, আইবার সময় রান্ধনের লগে আনাজপাতি নিয়ে আইসো। বাসায় কইলাম বান্ধনের কিচ্ছু নাই। দেখি কিছু পাওন যায় কিনা। ঘরে থেইকো, আমার আহনের কিন্তু দেরি হইব। সন্ধ্যা লাইগা যাইব, তুমি কিছু খাইয়ে লইও। আচ্ছা, তুমিও খাইয়া লইবা, আর সাবধানে কাজ কইরো। আমি তোমার আহনের অপেক্ষায় রইলাম। আমি যাই হন। ও রহিম মিয়া, আকাশটা দেখতাছো? মনে হয় ঘন ঘন বৃষ্টি হইব এবার। হুনো করিম ভাই, দেখছি তো এই বৃষ্টি নিয়ে আমার অত চিন্তা নাই। কেন ফসল নষ্ট হনে ডর পাও না? ডর পামু কেন? আমি এইবার এমন ফসল লাগাইছি যা বৃষ্টিতে সহজে নষ্ট হয় না। আরও আমি জলের নালাও ভালা কইরা বানাইছি। বাহ, তুমি তো ভালাই ভাবনা চিন্তা কইরা কাম করছো। হনো, কিষানের কামডা তো খালি গোতরের খাটুনি না, বুদ্ধিরও বটে। প্রকৃতির লোকে মানায়া চলতে হয়। দেহ দেহি কেন কইতে না কইতে বৃষ্টির সাথে কেমন ঝড়ো বাতাস বইতেছে। ভাবতাছি পরের বার আমিও তোমার মতো কইরা রেডি হমু। এইটা তো ভালা কথা। আর হনো আকবর ভাই, ঘন ঘন বৃষ্টি হইলেও আমি হাল ছাড়ুম না। দরকার হইলে আরো বেশি খাটুম। আমাগো কিষাঙ্গ কত জোর হইতে হয়। রহিম মিয়া, আমি বাড়ির যাই, আমার যাওনের দেরি হইব। আরে বউ, তোর হাতের রান্ধন তো বিষমৃত। দিনের সব ক্লান্তি ভুইলা যায়। তুমি সারাদিন যেই খাটাখাটুনি করো, একটু ভালো মন্দ না খাইলে চলবো কেমনে? আজ খেতে কেমন কাম হইল? আর কষ না, কালবৈশাখী ডরে এইবার ধান চাষ করি নাই, নতুন ফলন চাষ করছি। তাই নিয়া ভাবতাছি, গত বছর যা ধকল কাটাইলাম, জমিদার মশায়ের কর দিতে গিয়া এখনো হিমশিম খাইতাছি। জমিদার মশাইর কর দেওয়ানের সময় তো চইলা এলো, সেইটা কি মাথায় আছে তোমার? হরে বউ, আছে, একটা ব্যবস্থা হইয়া যাইব, দেহিস। তাই হইলেই ভালা। কাইলে একটু হাটে যাইবা, কিছু আনাজপাতি আর একখানা মাছ আইনু। আচ্ছা, যেমনে। তরি তরকারির যেই দাম, হাত দিতে যায় না, ডর লাগে। বেশ বৃষ্টি পড়তাছে, ঘুমাও এখন, রাইত অনেক হইছে। বউ, আমি হাটে যাইতাছি। আচ্ছা, আনাজপাতি লই আইও। আচ্ছা, আমুনে, আর আমার আহনে দুপুর হয়ে যাইব কইলাম। আচ্ছা, আমি চুলায় ভাত বসাই দিছি, তুমি আনাজপাতি লই আইলে রান্ধুম। আমি আগাইলাম বউ। ও হাফিজ চাচা, যাইবানি? আরে রহিম যে, কই যাইবা? হাটে যামো চাচা, সদয় কেননার লাগা। ও আনাজপাতির যে দাম, মানুষ কি খাইয়া বাঁচবো? হ চাচা, কি দিন আইলো। রহিম, তোমার চাষবাসের কি অবস্থা? চাচা, এখনো ভালাই আছে, তয় কতদিন ভালা থাকে কইন বড় দায়। এত জরবাদনের ভিতর যে ফসল এখনো ভালা আছে, শুননা ভালা লাগলো। তা কেমনে কি করলা? চাচা, আগের বছর দুর্যোগে আমাগো যেই ক্ষতি হইছে তা আর কি কমু। তা এইবার আর ধান চাষ করি নাই, নতুন বর্ষাকালীন ফলন লাগাইছি। তা একখানা বুদ্ধিমানের মতো কাজ করছো বটে। তয়ে এত জরবাদলের ভিতর নৌকা বাহন যায় না,
মনে হয় নৌকা কহনা জানি ডুববা যাইব। ঝড়ের ভিতর নদীতে নাইমব না চাচা, কি করুম বাজা ক এমনে কি আর নামি পেটে। চাচা তই দেখা শুই না সাবধানে থাইকো। হরে বাবা চাচা তই আমি অহন যাই। আচ্ছা বাবা যা। ও চাচা সদয় দেও দেহি। রহিম, বাকির খাতা তো লম্ব হইতাছে দিন দিন, শোধ দিবা কবে? দিমনে চাচা, সব ধার দিয়ে দিমনে। আচ্ছা, কি সদাই লাগবো? আলু, রসুন, হলুদ, মরিচ, 5 সের চাউল আর 1 সের ডাল দাও। আর কিছু লাগবো? না, লাও না। মাছ দিমুনি, মাছ তাজা তাজা মাছ। মাছের দরদাম কেমন দিতেছ? সস্তা আছে ভাই, লইয়া যাও। দেও দেখি একখান বড় দীক্ষা। মাছ তো ভালাই লাফাইতেছে, দীক্ষা ভালাই লাগতেছে। মাছের স্বাদ আছে, বড়টা দি লইয়া যাও। হ, দিয়ে দাও। বহুদিন মাছ খাই না, জব্বুর করে খাও। ও রহিম মিয়া, কই যাও বড় মাছ লিয়া? বাড়িত যাইব, বউ মাছ খাওয়ানোর শখ করছে, বহুদিন ধরে বলতাছে। খালি বউয়ের শখ পূরণ করলে চলবো? এই দিকে যে জমিদারের টাকা শোধ দেওয়ানোর সময় চইলা আইলো, জমির দলিল রাইখা যে টেহা আনছিলা ভুলা গেছো? না ভাই, ভুলি নাই। এইবার ফসল বেচা টেহা সব শোধ দিয়া দিমু। রহিম, তুমি তো জানো জমিদার কত পাষাণ মানুষ। যা করো ভাইবা চিন্তা কইরো। হ ভাই। রহিম, কি বাজার করলি বাবা? চাচা, এ তো কিছু আনাজপাতি আর মাছ। মাছটা কিন্তু জব্বর কিনছিস বাবা। হ চাচা, বহুদিন হইছে বড় মাছ খাই না। মনটা ভইরা খাবি বাবা। ও বউ, কই গেলা দেখো, তোমার লাইগা কত বড় একখান মাছ আনছি। কই দেখি কি মাছ আনছো? বাহ, মাছটা দেখি ভালাই বড় আছে। যাবো, তাড়াতাড়ি কুইটা রাইন্দা লই আই। আইজ দুইজনে একসঙ্গে বইসা ভাত খাম। আচ্ছা, আমি রাইন্দা লই আই, তুমি তাড়াতাড়ি গোসল কইরা আহো। বউ, তোর রান্ধনের কোনো তুলনা হয় না রে। কি যে কও তুমি? ফসল ওঠানোর সময় তো হইয়া গেল। এইবার ফসল বেচা জমিদারের টেহা শোধ দেওয়ান লাগবো, আর জমির কাগজটাও আনন্দ দরকার। ও রহিম মিয়া, বাহিরে আহো জন্দি। কি হইল হাফেজ মিয়া? পঙ্গপোকার দল নাকি ক্ষেতের ভিতর নামছে। হাই হাই, কও কি? সব তো ধ্বংস করে দেবে। তাইলে আর কি কই, জলদি গিয়া দেখো তোমাগো জমির কি অবস্থা। হুর হুর। ভাই, কি হইল? এখন আমাগো কি হইব? বউরে, এইভাবে ভাঙ্গা পড়িস না, দেখবি ঠিক একটা না একটা ব্যবস্থা হইব। চাষের জমি বুঝি এবার হাতছাড়া হইয়া গেল। রহিম ভাই
বাড়িতে আসো। বাড়িতে বাইরে আহো মিয়া। জমিদার ডাক পাঠাইছে, কাইল বিকেলে জমিদার মহলে জমিদারের পাওনা টেহা লইয়া যাইও, না হইলেই কি হইতে পারে তার কওয়ানের দরকার পড়ব না আশা করি। অন আমরা আহি। জমিদারের কাছ থেকে কিভাবে জমির দলিল আনব তা দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো বন্ধুরা।